আপনি কি জানেন আপনার ফোনে যে ৩টা সেটিং আছে, সো এই সেটিংয়ের কারণে আপনার ফোনের যাবতীয় ফটো এবং ভিডিও হ্যাক হয়ে যেতে পারে। এবং বাই দ্য ওয়ে, আপনি কোথায় কখন যাচ্ছেন, কোন জায়গাতে কতক্ষণ থাকতেছেন সেটা কিন্তু আপনার ফোনে রেকর্ড হয়ে থাকতেছে অলরেডি, ঠিক আছে? পরবর্তীতে কিন্তু যে কেউ আপনার সেই কোথায় কখন কোন জায়গায় গেছেন সেটা কিন্তু যে কেউ দেখে নিতে পারে এবং জেনেও যেতে পারে কিন্তু, ঠিক আছে? এবং পরবর্তীতে কিন্তু আপনি এটার রেকর্ডটা হয়ে থাকার কারণে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন, ঠিক আছে? তো কীভাবে এটা করবেন সেটা কিন্তু আপনাদের দেখাবো এবং শেখাবো, ঠিক আছে? সময় থাকতে আপনারা এই সেটিংটি অফ করে রাখুন আপনার ফোন থেকে, ঠিক আছে? আপনাদের অনেক উপকার আসবে আশা করি। সো ভিডিওটা কিন্তু কেউ একটু স্কিপ করবেন না আশা করি, সবাই কিন্তু অনেক অনেক উপকার আসবে আশা করি আমি। সো ভিডিওতে চলে যাবো। ভিডিওতে যাওয়ার আগে প্রতিবারের মতো একটা কথা, যে আমার চ্যানেল নতুন নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে, কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি, ঠিক আছে? তো আমরা ভিডিওতে চলে যাই। তো আমি কিন্তু আমার ফোনে স্ক্রিনে চলে আসছে, ঠিক আছে অলরেডি। সো এখন আমাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমরা ফোনের সেটিংয়ে চলে যাব। সেটিংটা ওপেন করে দিচ্ছি, দেখেন। সেটিংটা ওপেন করে দেওয়ার সাথে সাথে এখান তো দেখেন সার্চ বারে এসে সার্চ দিবেন যে লোকেশন, ঠিক আছে? লোকেশন লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই দেখে ফেলতে পারবেন আপনার ফোনের লোকেশনটা চলে আসবে, ঠিক আছে? সো সার্চ দিলে কিন্তু হয়ে যাবে, আপনারা ইজিলি ভাবে খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে? সো সার্চ দেওয়ার সাথে সাথে সো এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাই স্পেস স্পিড, ঠিক আছে? ইউজ জিপিএস ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং, ঠিক আছে? এইগুলা কিন্তু আপনারা অলরেডি এটা ফার্স্টে দেওয়া থাকবে, এটা কিন্তু আপনারা অনলি করে রাখবেন। ডিভাইস অনলি জিপিএস লোকেশন, আপনি একমাত্র আপনি ব্যক্তি ছাড়া কেউ আপনার জিপিএস ট্র্যাক করতে পারবে না এবং দেখতে পারবে না, সেটা করে রাখবেন, ঠিক আছে? আশা করি 2 নম্বরটা এবং 3 নম্বরটা, 1 নম্বরটা এবং 2 নম্বরটা ভুলেও রাখবেন না। আর যদি আপনাদের ফোনে যদি লেখা আছে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং, তাহলে কিন্তু ওই দুইটা কিন্তু যদি অন করা থাকে তাহলে কিন্তু ওই দুইটাও অফ করে দেবেন অলরেডি, ঠিক আছে? তবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে অফ করে দিচ্ছে অলরেডি, ঠিক আছে? অফ করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে 2 নম্বরটাতে যে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস, ঠিক আছে? সো এইটার উপরে একটা ক্লিক করে দেবেন আপনার মাসবি। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা এটা অন করে দেবেন। অন করা থাকলে পরে কিন্তু আপনারা অলরেডি অফ করে দেবেন আমি আশা করি। তো এখান থেকে দেখেন আমি এটা অফ করে দিচ্ছি এখান থেকে। আরটি কোশ্চেন অ্যালার্ট, ঠিক আছে? এই 1 নম্বরটা। সো এই 1 নম্বরটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, কারণ আপনি এটা এটা যদি অফ না করেন তাহলে আপনি কোথায় কোন জায়গায় কতক্ষণ থাকবেন সেটা কিন্তু ট্র্যাক করে ফেলবে এবং যে কেউ পরবর্তী সময়ে কিন্তু আপনার ফোনটা ট্র্যাক করতে পারে। সো এটা আমি আপনারা অফ করবেন কীভাবে সেটাই দেখাচ্ছি এখন। তো দেখেন এটা অফ করে দিয়েছি। সো অফ করার পরে এখান থেকে এটা কিন্তু অন থাকলে আপনারা অলরেডি অফ করে দিবেন, ঠিক আছে? সো এখন আপনাকে যেটা অফ করা শেখাবো সেটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা সেটিং। সো আপনারা এখন দেখেন লেখা আছে গুগল লোকেশন হিস্টোরি, ঠিক আছে? সো আপনারা কখন কোথায় কোন জায়গাটা গিয়েছেন সেটা কিন্তু আমাদের ফোনে অলরেডি রেকর্ড হয়ে থাকে, ঠিক আছে? পরবর্তীতে দেখতে পারবে যে কোনো সময়ের দিকেও। তো সেটা হিস্টোরিটা কীভাবে রিমুভ করবেন এবং অফ করবেন যাতে কেউ পরবর্তীতে না দেখতে পারে আপনি কোথায় কোন জায়গায় কতক্ষণ ছিলেন, ঠিক আছে? তো সেটা অফ করার জন্য আপনারা এখান থেকে 3 নম্বরটা আছে যেটা হলো গুগল লোকেশন হিস্টোরি, এটার উপর একটা ক্লিক করে দেবেন অলরেডি, ঠিক আছে? সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনারা এরকম একটা অপশন চলে আসবে। আপনাদের ফোনের যে জিমেলটা আছে সেই জিমেলটা আন্ডারে এখান থেকে লগ ইন করতে হবে আপনার যে জিমেলটা ব্যবহার করেন সবসময়। তো আমি এখান থেকে যে জিমেলটা ব্যবহার করি সেটা আমি অফ করে দিচ্ছি। এখন দেখেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে। তো এখানে তো দেখতে পাচ্ছেন যে এখানে টার্ন অফ লেখা আছে, ঠিক আছে? তো এইটা কিন্তু অবশ্যই আপনারা টার্ন অফ করে রাখবেন সবসময়, ঠিক আছে? এই দেখেন এখান থেকে আমি টার্ন অফ করে রাখছি অলরেডি, পেজ করে রাখছি। এখান থেকে স্ক্রল করে নিচে আসার পর এখান থেকে লেখা আছে পেজ, ঠিক আছে? এই পেজের উপরে একটা ক্লিক করে দিবে তোমরা। পেজের উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখেন লেখা আছে ডিলেট হোল্ড অ্যাক্টিভ, ঠিক আছে? হোল্ড মানে আমি আগে যেখানে যেখানে গেছি সেটা কিন্তু অলরেডি অফ হয়ে থাকবে, ঠিক আছে? তো গেট অফ, এই যে গেট ইটের পর ক্লিক করলে কিন্তু আমি এটা অফ হয়ে গেছে। দেখেন আমি এখান থেকে অন ছিল, এটা কিন্তু অফ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এই যে দেখেন হিস্ট্রিটা অফ হয়ে রয়েছে, ঠিক আছে? আপনারা কিন্তু অলরেডি এটা টার্ন অফ করে রাখবেন। সরি, আপনি এখান থেকে আপনাদের যদি এটা যদি অন থাকে, দেখেন আমি এটা ভুল হয়েছে। তো এখান থেকে যদি আপনাদের এটা যদি অফ থাকে তাহলে তো অফ, যদি এটা যদি টার্ন অন থাকে তাহলে কিন্তু এটা টার্ন অন কেউ দেখতে পারবে না, ঠিক আছে? তো আশা করি আজকে ভিডিওটা অনেক উপকার আসবে সবার। তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং ভিডিও চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, ঠিক আছে? এবং
ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দেবেন, যাতে অন্য কেউ অনেক উপকার আসে ভিডিওটা থেকে। ঠিক আছে, আজকে আমরা এখানে বেরোচ্ছি। আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে আমাদেরকে।